বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো শুভ বৃহস্পতিবার, পুজো কমপ্লিট, মনটা শান্তি। ধুনো টুনো দিলাম সারা ঘরে, ধুনোর গন্ধ ওফ অপূর্ব। ধুনোর গন্ধ যে আমার এত ভালো লাগে। তো যাই হোক, আপনাদেরও পুজো টুজো সব এগিয়ে গেছে বা কেউ করছেন। তো এই হলো ব্যাপার। বৃহস্পতিবার দিনে তো কাজের চাপটা বেশি থাকে, একটু তাড়াতাড়ি উঠতে হয়। অন্য দিনটাও দেরি হলে ঠিক আছে। তো যাই হোক, পুজোটা মেন কাজ কমপ্লিট। এইভাবে আবার জলখাবার, আবার রান্না, নিরামিষ আজকে। তো কালকে ইস্কনে গেছিলাম, কেননা কাল স্নানযাত্রা ছিল। ভোগ খেতে গেছিলাম। ভোগটা যে কপালে জুটেছে সেটা আমার ছেলের জন্য। ও গেছিলো, ও আবার আমাকে নিতে এসেছিলো। সে কত দূরে, বিচিরায়ের কাছে। যাই হোক, গেছি, ভালোই লেগেছে আর কি। তো বন্ধ হয়ে গেছিলো, গিয়ে দেখি পর্দা টেনে দিয়েছে। মনটা খারাপ। ওরা লাইনে দাঁড়িয়ে আছে কুপন কেটেই ভোগ খাবে বলে। প্রচুর ভিড়, গান বাজনা কীর্তন সব হচ্ছে। চান টান হয়ে গেছে। আমি গেছি 12:30টার দিকে রান্না করে রেখে। তারপরে তো আমার ছেলে বলে, মা তুমি বসে থাকো, আমরা লাইনে আছি। তো বসে আছি, মনটা খারাপ লাগছে যে ঠাকুরের দর্শন পেলাম না, খেয়ে নেবো মনে মনে ভাবছি। আর খাবার রুমটা এই 2-3 মিনিট বাকি আছে, আমরা ঢুকবো। আর একজন মানে প্রভুজির সঙ্গে দেখা হয়েছে। ওনাদের তো প্রভুজিই বলে, মহারাজজি, যাই হোক। ওনার সঙ্গে গল্প করছি। তো উনিও বলছে আমরা এইসব দীক্ষা নিয়েছি রাধাকৃষ্ণের, এইসব গল্প হচ্ছে। তো আমি বললাম, জানেন তো, আমি ভোগ খেতে ইচ্ছে করছে, কিন্তু ঠাকুর দর্শন করিনি, আমার একদম ভাল লাগছে না। বলে, তাই ঠাকুর দেখেননি? আমি বলছি, না, আমাদের দেরি হয়ে গেছে, তা আমার ভোগ খেতে যেতে ইচ্ছে করছে না, কেন ঠাকুরটা না দেখে আমি ভোগটা খাবো কী করে। তো ওনার সঙ্গে জাস্ট বলে আমার ছেলে বলে, মা এই যে কাছাকাছি এসে গেছে, চলে আসো। তারপরে দেখি হঠাৎ চিৎকার, শঙ্খ বাজছে, উলু দিচ্ছে, ওই পর্দাটা সরাচ্ছে। তখন তো আমি হা হয়ে গেছি যে ভগবান শুনেছে ওপর থেকে। দৌড়ে গিয়ে আমি ঠাকুর দর্শন করে আবার গিয়ে ভোগ খেতে গেলাম। তখন আমি বলি, যার জন্যই বলছে 6টার সময় কিন্তু আরতি হবে, তখনই পর্দা সরাবে, এখন নয়। কিন্তু আমি জানি না, সবই ভগবানের ইচ্ছে। আমার একদমই ইচ্ছে করে যে খেয়ে নেবো, ঠাকুর দর্শন করলাম না, যেমন হয় আর কি। তো এতটাই ভালো লাগছে, কি বলবো। মানে আমার কথাটা কানে শুনেছে, মানে সঙ্গে সঙ্গে, মানে 2-3 মিনিট বাকি আছে আর পর্দাটা সরিয়ে দিয়েছে। আমি তো অবাক হয়ে গেছি। তারপর দৌড়ে গিয়ে আবার ভোগ খেতে গেলে, ওরা তো ঢুকে গেছে, তারপর আমি আবার গেলাম। তো যাই হোক, কিছু কিছু জিনিস মনে রাখার মতন, মানে জাস্ট বলা যাবে না, এটা অন্তরেই থাকে। তো যাই হোক, যারা আমার গুরুজন অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোটো অনেক ভালোবাসা নেবে, যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন অনেক ভালোবাসা রইল তাদের জন্য। তো এই ব্যাপার। এই দেখো, ওয়েদারটা ভালো, কিন্তু আবার মেঘলা করেছে। তো কাল ভোগটা খেয়ে এসে সত্যি মনটা ভালো লাগছে। অত বেরোনো হয় না এখন আর। তো যাই হোক, তাহলে আপনারা কাজকর্ম করুন, রান্নাবান্না করুন, এই তো জীবন। তাই বলছি, কিছু কিছু জিনিস এমন ঘটনা ঘটে, তা কী বলবো। ওখানে গিয়েও ভালো লাগলো, কিছুক্ষণের জন্য গেলেও দেখবে এমন জায়গা আছে যে মনটা শান্তি হয়ে যায়। আর ঠাকুর দেবতার জায়গা তো মন শান্তি হবেই। তাহলে রাখি, টাটা, বাই বাই। নিশ্চয়ই আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, তাই তো? বাই বাই, টাটা। রাখতে ইচ্ছে করছে না, কাজ অনেক পড়ে আছে। রাখি।